তোমাদের মা, যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবা, যতক্ষণ পর্যন্ত তোমাদের সম্পদ, যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে স্ত্রী বিবাদী এমনকি ওয়ান্নাসি আজমাইন তোমাদের জীবনের চেয়ে আমি নবীকে মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত লা ইউমিন তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। এর জন্য নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে হাদিসে মুবারকে বলেছেন, আলা লা ইমানা লিমান লা মুহাব্বাতা লা। আমি নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত যে ব্যক্তির ভিতরে নাই, আমার নবীর মহব্বত যার ভিতরে নাই, আমার নবী বলেন সে কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে না, সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে নাই। সিদ্দিক হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে আসেন, আমার নবীর দরবারে এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আমার নবী বলে, ও সিদ্দিক উমর ইবনে খাত্তাব, আমাকে কতটুকু ভালোবাসো? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা থেকে আপনাকে একটু কম ভালোবাসি। আপনার থেকে আমার মা বাবাকে আমি বেশি ভালোবাসি। আমার মা বাবার ভালোবাসার পরেই হচ্ছে আপনার ভালোবাসার স্থান। আমার নবী বলে, উমর লা ইউমিন, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, কিসের জন্য আমি মুমিন হতে পারি নাই? বলে, তোমার ভালোবাসার যে দাম এটা ৮০%, ১০০% এখনো হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা সবকিছু এমনকি নিজের জীবনের চেয়ে যে আমাকে বেশি ভালোবাসবে না, সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এইবার আমি বলে দিলাম, আমি শুধু বলে দিলাম না, আমার অন্তরের জবান থেকে আমি বলে দিলাম, আমার জান মাল সব কিছু তুচ্ছ, আপনি নবীর মহব্বত আমি নবীর কাছে শ্রেষ্ঠ। আমার নবী বলে, তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেছো। উমর রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে মুস্কি একটা হাসি। আমার নবীকে কি পরিমাণ ভালোবাসতে হবে! 14 বছরের একজন সাহাবী, যার নাম হলো যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা। সেই সাহাবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আমার নবী ইসলামে আসতেছিলেন। এই সাহাবী আসার পরে কিছু কাফের সাহাবীকে ধরে ফেলল। এই কাফেররা বলতেছে, তুমি কোথায় যাচ্ছ? 14 বছরের সাহাবী যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও মদিনাবাসী, আমি তো যাচ্ছি আমার নবী রাহমাতুল লিল আলামিনের ধারে। তারা বলে, তুমি কি নবীর উপরে ঈমান এনেছো? যায়েদ বলেন, হ্যাঁ, অবশ্যই আমি ঈমান এনেছি। তাহলে তো তোমাকে আর যেতে দেওয়া হবে না। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেন? বলে, এই পথ দিয়া নবীর কাছে যেতে পারবে না। তবে কেমনে যাবে, কেমনে যেতে পারবে জানো? বলে, কিভাবে আমি যেতে পারবো? বলে, তুমি যদি কালিমা ধর্ম ছেড়ে দাও, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছেড়ে দাও, তাহলে তোমাকে এই পথে মদিনায় যেতে দেওয়া হবে। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলে, না না না, আমার জীবন যাবে
নবীকে আমি কখনো অস্বীকার করতে পারবো না। এই কথা বলার পরে কাফেররা 14 বছরের সাইদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে এমন ভাবে ছুরি দিয়ে আঘাত করছে। এই 14 বছরের শিশু সাইদ বিন আরকাম তার শরীর থেকে গলাটা আলাদা হয়ে গেছে, তার মাথাটা আলাদা হয়ে গেছে। এই সাইদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিয়ে বন্ধুরে এই 14 বছরের সাহাবী সাইদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিয়ে তার মার কাছে যাওয়া হলো। মার কাছে যাইয়া বলতেছে, ও সাইদের মা, তাকায়া দেখো তোমার জন্য স্পেশাল অফার আছে। মুনাফিকরা কত দুষ্ট ছিল, তারা কল্লাটাকে কাইটা মায়ের কাছে গিয়া বলতেছে তোমার জন্য স্পেশাল অফার আছে। মার কাছে কল্লাটা ধরাইয়া দিয়া বলতেছে দেখো ছিল কিনা, এটা হচ্ছে তোমার আদরের সন্তান যায়েদ। মা ডাক দিয়া বলে, ও মদিনার মানুষ, আমার সন্তানটাকে মায়ের ফলাইছিস, দুঃখ করি না, আমি মা অনেক আনন্দিত। এই সন্তানের মাথাটা যখন মায়ের হাতের মধ্যে দিল, সব মা যদি সন্তানের মাথা যদি তার হাতের মধ্যে নেয় সে অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। কিন্তু যায়েদের মার কাছে যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মাথাটা দেওয়া হয়েছে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মা একটা মুস্কি হাসি মারছে। শুধু মুস্কি হাসি মারে নাই, এই মা এমন মা যায়েদের মাথা কাটাই গলাটা ইটা দিয়া ফালাইয়া দিছে। কাফেররা আশ্চর্য হয়ে কয় কি করলেন আপনি? পৃথিবীর সকল মার কাছে যদি তার সন্তানের মাথা দেওয়া হয়, মা তো কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে, আপনি কেন আপনার সন্তানের মাথাটা ইটা দিয়া ফালাইয়া দিয়েছেন? করবো তোমরা জানো না আমার সন্তান নবীর জন্য শহীদ হয়েছে, তার চেয়ে বেশি খুশি আমি মার মনে। হাসরের ময়দানে আমি মা শহীদদের মার কাছে দাঁড়িয়ে থাকবো। কি পরিমাণ ছিল সন্তানের মাথা তার হাতের মধ্যে, সন্তানের মাথাটাকে ঢিল মেরে ফেলে দিচ্ছে, বলতেছে আমার নবীর কদমে কুরবান করে দিয়েছি, এই সন্তান আমি আর চাই না। হাসরের ময়দানের পরিচয় একটাই হবে, আমার সন্তান দাঁড়াবে শহীদদের কাতারে, আর আমি মা দাঁড়াবো শহীদের মায়ের কাতারে। এই পরিমাণ ইমান, এই পরিমাণ জজবা তাদের ভিতরে ছিল। আমার নবী কি পরিমাণ